আমরা যেটা মনে করি যে অসম্পূর্ণতার জায়গা ছিল সেই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করা, যে অসদিচ্ছতার প্রশ্ন দেখা যাচ্ছে রাজ্য প্রশাসন এবং সিবিআই সুপ্রিম কোর্টের মধ্যে, সেই তাকে সদিচ্ছায় পরিণত করা, এই আজ মিছিলের উদ্দেশ্য। একদম সারা রাত আমাদেরকে চিঠি দিলে যাব, আমাদেরকে ডাকলে কেন যাবো না? আজকে 9ই জানুয়ারি 2025 সাল, 9ই আগস্ট 2024 সালে এই কলকাতা শহরের বুকে এই রাজ্যের একটি সুরক্ষিত সরকারি হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছিল তার বিচার প্রক্রিয়া এখনো চলছে, তার তদন্ত প্রক্রিয়া চলছে। কিন্তু আমরা দেখছি প্রকৃত দোষীদের এখনো খুঁজে বের করা হয়নি। তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত তাদেরকে এখনো খুঁজে বের করা হয়নি। আমরা দেখেছি সিএফএসএল রিপোর্টে যা যা আছে সেগুলোকে এখনো প্রমাণের জায়গায় আনা হচ্ছে না। তাই আমরা বাধ্য হয়েছি 5 মাস হবার পরেও এই রাস্তায় থাকতে। আমার মেয়েকে যারা নৃশংসভাবে খুন এবং হত্যা করেছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আছি। ততদিন রাস্তায় থাকবো যতদিন আমরা ন্যায় বিচার পাচ্ছি। সিবিআই একটা রিপোর্ট যে দিল না, 90 দিন পার হয়ে গেল, তার পরবর্তী রিপোর্ট কিছু আশা করছেন? আমরা এখনো কিছু কিছু আশা রাখছি, তাই আমরা রাস্তায় আছি। আমরা যতদিন ন্যায় বিচার না পাবো ততদিন আমরা রাস্তায় থাকবো। আমার মেয়ের হত্যার বিচার চেয়ে আমরা রাস্তাতেই থাকবো। 150 দিন অতিক্রান্ত, দেখতে দেখতে 150 দিন অতিক্রান্ত, একমাত্র সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো আসামি আসেনি, যেখানে একাধিকের গল্প করেছিলেন থাকা সম্ভব নয়। সিএফএসএল রিপোর্টে যা আছে সেটা সিবিআই সামনে আনছে না। ক্রাইম সিন নিয়ে যে রিপোর্ট আছে তা সামনে আসছে না। আমরা তাও এখন আশা রাখি আমাদের দেশের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই এর যে ইনভেস্টিগেশন, এর ওপরে তো কিছু হয় না। তাই আমাদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে যাতে তারা তাদের দায়িত্ব পালন করে। তাই আমরা রাস্তায় আছি। আগামী কয়েকদিন পর যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী সমস্ত ডাকে, আমরা নিশ্চয়ই তার এই উদ্যোগকে স্বাগত জানাবো। যদি এই সভার এজেন্ডা কি হবে, কি বিষয়ে আলোচনা হবে, যদি আমরা জানতে পারি এবং আমরা মনে করি যে সেখানে সেই এজেন্ডায় আমাদের কোনো বক্তব্য রাখার সুযোগ আছে, আমরা নিশ্চয়ই থাকব। পিছায়